জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব 10। রাজকুমারের সাথে ডান্স করতে করতে হঠাৎ করেই রূপালির চোখ পড়ে ঘড়ির দিকে। আর চোখ পড়তেই রূপালি দেখতে পায় ঘড়িতে প্রায় রাত 12টা বেজে গেছে। তখনই রূপালির পরীর সেই কথাটি মনে পড়ে যায়। তখন রূপালি মনে মনে বলে, আহা, পরী তো বলেছিল এই সাজসজ্জা আর ড্রেজের মেয়াদ রাত 12টা পর্যন্ত থাকবে। আর রাত 12টা বাজলেই তো আমি আবারও সেই আগের পুরনো পোশাক আর সাজে পরিবর্তিত হয়ে যাব, আর আমার রূপও আগের রূপে ফিরে যাবে। তখন যদি আমার সৎ মা ও সৎ বোন আমাকে দেখে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ও মাই গড, আমাকে তো তাহলে এক্ষুনি বাড়িতে রওনা হতে হবে। হ্যাঁ, আমাকে এক্ষুনি বাসায় চলে যেতে হবে। এ কথা বলে রূপালি সেই ডান্সের আসর আর পার্টি ছেড়ে সেখান থেকে চলে যেতে লাগলো। তখন পেছন থেকে রাজকুমার রূপালিকে অনেক জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু রূপালি রাজকুমারের কোনো কথাই শুনল না। সে আরো বেশি জোরে জোরে দৌড়ে যেতে লাগলো। তখন রাজকুমার রূপালির পিছু পিছু ছুটতে থাকে, কিন্তু রাজকুমার রূপালিকে ধরতেই পারল না। এদিকে রূপালি দৌড়ে যেতে গিয়ে তার পায়ের একটি জুতা রাজমহলে খুলে পড়ে যায়। আর রাজকুমার এসে রূপালির সেই জুতা উঠিয়ে হাতে নেয় আর নিজের কাছেই রেখে দেয়। এদিকে রূপালি দৌড়াতে দৌড়াতে বাসায় ফিরে আসলো। আর রাত 12টা বাজার সাথে সাথেই সে আগের রূপে ফিরে আসলো। তখন সে অনেক মন খারাপ করে তার রুমে বসে রাজকুমারকে নিয়ে ভাবতে লাগলো আর বলতে লাগলো, এই জীবনে মনে হয় আর কখনো রাজকুমারের সাথে আমার দেখা হবে না। তবুও আমি কেন রাজকুমারের কথাই ভাবছি? কি হয়েছে যে আমার? রাজকুমারকে দেখার পর থেকে কেন জানি রাজকুমারকে বলতেই পারছি না। আরে, উনি হলেন এই রাজ্যের রাজকুমার, আর আমি হলাম এই বাড়ির চাকরানী। ওনার সাথে কি আমাকে মানায়? তাছাড়া আমি আসার সময় রাজকুমার পেছন থেকে আমাকে কতবার ডাকলেন, কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে দৌড়ে ছুটে চলে আসলাম। আর আমি তার ডাক শুনেই বা কি করতাম? উনি যদি আমাকে এই ছেঁড়া ফাটা পোশাকে দেখতেন, তাহলে কি আমাকে পছন্দ করতেন কখনো? আর তখন উনি আমাকে কখনোই নিজের করে নিতে চাইতেন না। ধুর, আমি কি সব যে ভাবছি! সব আজগবি চিন্তা ভাবনা আমার। কোথায় তিনি রাজকুমার, আর কোথায় আমি কিনা চাকরানী! কি সব যে ভাবি আমি বসে বসে! রূপালি বসে বসে এসব ভাবছিল আর নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিল। যা হোক, সকালে ঘুম থেকে উঠে সে আবারও তার নিজের কাজে লেগে গেল। আর এদিকে রূপালির সৎ মা ও সৎ বোন রাতের ওই সব ঘটনা সম্পর্কে কিছুই জানল না। এভাবেই রূপালির চলছিল। তাহলে বন্ধুরা, বলো তো এরপর কি হবে? রূপালির সাথে রাজকুমারের কি আবারও দেখা হবে? আর তাদের মাঝে কি নতুন কোনো সম্পর্ক তৈরি হবে? কমেন্ট করে জানাবে। আর গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প, পর্ব 11। রাজদরবার থেকে ফিরে আসার পর রূপালি আবারও আগের মতো নিজের কাজ লেগে গেল। আর এদিকে রূপালির সৎ মা ও বোন সেই রাজদরবারে যাওয়ার ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারল না। অপরদিকে
রাজকুমার রূপালীর সেই জুতা নিয়ে সারা রাত ভাবতে লাগলো, আর না ঘুমিয়ে রাত শেষ করে দিল। আর সকালে উঠেই রাজকুমার সেনাপতিকে ডেকে আদেশ দিল, শোনো সেনাপতি, তুমি আমার রাজ্যে ঘুরে ঘুরে দেখো এই জুতা কার পায়ের মাপের। যার পায়ের সাথে এই জুতা মিলে যাবে তুমি তাকে আমার রাজমহলে নিয়ে আসবে, সেই হবে আমার রাজরানী। রাজকুমারের আদেশে সেনাপতি সেই জুতা নিয়ে বেরিয়ে পড়ল দুজন রক্ষীকে সাথে নিয়ে। আর তারা রাজ্যের প্রতিটি ঘরে ঘুরে ঘুরে সব মেয়েদেরকে দিয়ে এই জুতা পরাতে লাগলো, কিন্তু কারো পায়ের সাথে এই জুতা ম্যাচিং হলো না। আর হবেই বা কি করে? এই জুতা তো পরি রূপালীকে দিয়েছিল রাজসভায় যাওয়ার জন্য। সেনাপতি ও রক্ষীরা অনেক ঘর ঘুরে ঘুরে এবার সোনালী ও রূপালীদের বাসায় আসলো। তখন সোনালী ও তার মা তাদেরকে দেখে বলল, আসুন সেনাপতি সাহেব, আসুন। এই জুতা তো আমার মেয়ে সোনালিরই। আমি ওকে এই জুতা কিনে দিয়েছিলাম। আপনি অযথাই সারা মহল্লা ঘুরে বেড়ালেন, আর এতক্ষণেই আমার বাসায় আসলেন। তখন ওই জুতা সোনালীকে পরতে দেওয়া হলো, কিন্তু কোনোভাবেই ওই জুতা সোনালীর পায়ে ম্যাচ হচ্ছিল না। এরপরও সোনালী তখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে লাগলো। তখন সে বলল, হ্যাঁ হ্যাঁ, এই জুতা তো আমারই। দেখুন না, আমার পায়ে জুতাটি কত সুন্দর মানিয়েছে। সোনালীর এ কথাই তখন সেনাপতি বলল, এই মেয়ে, তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো কেন? এই জুতো তো কোনোভাবেই তোমার পায়ে হচ্ছে না। এই জুতো তোমার পা থেকে অনেক বড়। তাই তুমি এই জুতাটি এক্ষুনি খুলে দাও, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলা বন্ধ করো। এরপর সেনাপতি ও রক্ষীরা সেই জুতা নিয়ে সেখান থেকে প্রায় চলেই যাচ্ছিল। তখনই হঠাৎ তাদের নজর গেল গোয়াল ঘরে কাজ করা রূপালীর দিকে। তারা রূপালীর কাছে আসলো আর রূপালীকে জুতাটা পরে দেখাতে বলল। বন্ধুরা, তাহলে বলো তো, এবার কি জুতাটি রূপালীর পায়ে ঠিকঠাক হবে? তোমার কি মনে হয় সেটি কমেন্ট করে জানাবে। আর রূপালীর পায়ে জুতা ঠিকমতো হলো কিনা সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।